আমি দেখাই আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মাথার কি অবস্থা। এই হচ্ছে আমার মাথার অবস্থা। আমি হয়তো এটা দেখাতাম না। স্বাভাবিকভাবে অনেকেই বলছে যে নারীর সৌন্দর্য তার কেশে, যদি চুল না থাকে তাহলে তার কিসের নারীর সৌন্দর্য আর কিসের তার রূপ। সত্যি নারীর সৌন্দর্য তার কেশেই থাকে, তার চুলেই থাকে। হয়তো আমাকে দুদিন পর ন্যাড়া হয়ে যেতে হবে, আমাকে এই জটা তারকেশ্বরে বাবাকে দিয়ে আসতে হবে। আমার ভেতরে আমার অন্তরে কি চলছে, আমার স্বাভাবিকভাবে প্রত্যেক মেয়ের কাছে তার চুল খুব ভীষণ দামি হয়। আমার অন্তরে কি চলছে সেটা হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। স্বাভাবিকভাবে আপনারা বুঝবেন, আমি সেটা আশাও করছি না। কারণ যারা ব্যঙ্গ করে একটা মানুষের ব্যক্তিগত জীবনকে নিয়ে, নিজি জীবনকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তার মুখের ওপর দিয়ে মন্তব্য চাপিয়ে দিতে পারে, তাদের থেকে আমার এর থেকে বেশি আশা করার কিছু নেই। আমি এই নিয়ে খুব একটা বেশি ভাবিত নই, কিন্তু যেহেতু আমার মন্তব্য নয়, আমার মুখের ওপর মন্তব্য চাপিয়ে দেওয়া হয়েছে, তাই আমি বলি, তাই আমি দেখাই। এই হচ্ছে আমার মাথার চুলের অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে। আপনাদেরকে ভালো করে দেখাই। এই আমার জটা। আমি কোনোদিনই চাইনি যে এই রূপ আমার আপনাদের সামনে আসুক, কিন্তু আমার এখন মনে হয় এটা লুকোনোর কিছু নেই। এটা লজ্জার তো অবশ্যই নয়, আমি একেবারেই এর কারণে লজ্জিতও নই। আমি গর্বিত যে ভোলে বাবার আশীর্বাদ, যদি এটা আশীর্বাদ হয়ে থাকে তাহলে সেই আশীর্বাদ আমি পেয়েছি। সায়েন্টিফিক কারণ, হ্যাঁ, আমি বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছি, ডাক্তাররাও বলেছেন এর কোনো সায়েন্টিফিক কারণ হয় না। আমাদের এইখানে একটি গ্রন্থি থাকে, যে গ্রন্থি থেকে পজিটিভ হরমোন, গুড হরমোন তৈরি হয় এবং নিঃসরণ হয়। এই হরমোন আমাদেরকে স্পিরিচুয়ালিটির দিকে এগিয়ে নিয়ে যায়, অধ্যাত্ম চেতনার দিকে এগিয়ে নিয়ে যায়। আমি গর্বিত এই কারণে যে আমার মধ্যে এই অধ্যাত্ম চেতনা হয়তো অনেক আগে এসেছে। এই অধ্যাত্ম চেতনা অনেকের অনেক পরে আসে, জীবনের একটি সময়সীমার পরে আসে, একটি বয়স সীমার পরে আসে। আমার কাছে এখন এসেছে, আমি সেই কারণে গর্বিত। আমি একেবারেই লজ্জিত নই যে আমার মাথার স্কার্ফ নিয়ে কেউ ব্যঙ্গ করছে, কেউ ঠাট্টা করছে, কেউ মজা পাচ্ছে। কিন্তু আমি গর্বিত এই কারণে, যারা ঠাট্টা করছে, মজা পাচ্ছে, হাসছে, ব্যঙ্গ করছে, মিম ট্রোল শেয়ার করছে, আসল পাপটা তাদের। এক্ষেত্রে বলা ভুল হবে পাপ পুণ্যের বিষয়টা, কিন্তু যেহেতু আমার মুখের উপর দিকটি মন্তব্য চালিয়ে দেওয়া হয়েছে, তাই আমি মনে করি আপনাদের প্রত্যেকের জানা উচিত আমার মাথার স্কার্ফ কেন আমি মাথায় বেঁধে থাকছি।